হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি নিজে নিজে বানিয়েছি, দুধটা কাটেনি, এটাতেই শান্তি। আমাকে দেখাও, আমাকে আমারটা কেমন খেতে? দারুণ খেতে তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 11 ফেব্রুয়ারি আমার জন্মদিন ছিল, আর জন্মদিনের দিন রাতে আমার বর আমার জন্য এই যে ডেয়ারি মিল্ক সিল্কটা এনেছে। তো এই সময়টা তো ভ্যালেন্টাইন্স উইক চলে। হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা। দাও গালে গালে। তো চলো এই চকলেটটা আনবক্স করা যাক। চকলেট পুরো কি সুন্দর, কি সুন্দর। প্লেস ফটো হিয়ার। এটা কি? দেখ এবার চকলেট এতক্ষণে বেরোলো বাবা। প্যাকেট তার ভিতরে কি বেটু? তার ভিতরে চকলেট। এই যা ভেঙে দিয়েছে। এই যে হার্ট সিল্ক। মা কামড়াতেই পারছে না। আর ওই দিন ছিল আমার দাদা ভাইয়েরও জন্মদিন। ওই দেখো ছেলে মেয়েকে নিয়ে কিরকম কেক কাটছে। ताली बजाओ ऋषु, ताली बजाओ। अच्छा एक तो बाबा के खाइए, देख एक तो बाबा के खाइए। है ना, चलो আমাকে খাইয়ে দাও, খাইয়ে দাও। তো এই যে জন্মদিনের সকালবেলা স্নান টান হয়ে গেছে, গাছে কত ফুল ফুটেছে দেখো। এই যে আমার অপরাজিতাগুলো কত বড় হয়েছে। তো পুজো দেবো বলে তাড়াতাড়ি ফুল তুলতে চলে এলাম। আর এইদিকে দেখো একটা চন্দ্রমল্লিকার গাছ বসিয়েছিলাম, সেখানেও অনেক ফুল হয়েছে। আর এই গাঁদা গাছেও ফুল ফুটেছে। যে পুজো দিয়ে দিলাম, আর তারপরে ভাবলাম একটু শাড়ি টাড়ি পরে আজকে ভিডিও করব, আর ওটাতেই আমার ভালো লাগবে, তাই জন্য ওটা করব। এই যে শাড়িও পরে নিয়েছি একটা লাল রঙের। তো চলো প্রথমে পায়েসটা বানিয়ে নেওয়া যাক। জন্মদিনের পায়েস নিজেই বানাবো, ওটাতেই একটু খারাপ লাগে। মা থাকলে বেশ ভালো হতো, কিন্তু মা তো আর সব সময় চাইলেই আসতে পারে না। আর এই যে পায়েসটা আমি বসিয়ে দিলাম, তার জন্য আগে দুধটা গরম করতে দিয়ে দিলাম। তো তারপরেই ডোডো ঘুম থেকে উঠে আমার কোলে চলে এলো। তো অনেক কিছু রান্না করবো, তাই আর ব্রেকফাস্টের ঝামেলা করিনি। ডোডো আর আমি আজকে কর্নফ্লেক্স খেয়ে নেবো দুধ দিয়ে।
তো এই যে এরপর সবজিগুলো কেটে নিচ্ছিলাম, একটু বেগুন ভাজবো, শিম ভাজবো, আলু ভাজা, কাঁচকলা ভাজা আর মাছ ভাজা। 5 রকম ভাজা হয়ে গেল, আর একটা তো তরকারি করতে হবে, ডাল ভালো লাগছিল না খেতে, তাই আমি কাঁচকলা ছিল বলে কাঁচকলা আর আলু দিয়ে একটু মাছের ঝোল বানিয়ে নিয়েছিলাম। তো এগুলো আমার প্রিয় খাবারের তালিকাতে। তেলটা দেখলাম ফুরিয়ে গেছে, তাই একটু তেলটাও ঢেলে নিলাম। তো এই যে দুধে গুড় ঢালবো, এই পোর্শনটা আমার খুব ভয় লাগে কারণ দুধটা কেটে যায়, তাই আগে থেকে দুধটা পায়েসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমি গুড়টা এতে অ্যাড করেছি। আর এই জন্মদিনে প্রতি বছর মা আমাকে গুড়ের পায়েসই বানিয়ে খাওয়াতো, তাই শীতকাল তো, তাই আমিও গুড়ের পায়েসই বানালাম। যাই হোক, কাটেনি। কথা বলি। তো এই যে কাঁচকলা ভাজা চলছে, আর কিছু সবজি পাইনি আমি। এই কাঁচকলাটা আমার বর অনেক দিন আগে দুটো এনে রেখেছিল, এই জন্য আমি একটু কাঁচকলা ভাজা, কাঁচকলা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, একদম নিরামিষ। আর একটু মাছটা না খেলে হয় বলো জন্মদিনে। আর এই যে শিম ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা আর একটা মাছ ভাজা, তাহলে 5 রকম ভাজা আমার কমপ্লিট। আজকে আমি নিজেকেই নিজে ট্রিট দিচ্ছি। মাছ কিনলাম, এখানে মাছ বিক্রি করতে এসেছিল নিজে নিজে। তো এই যে শাড়ি পরেছি, দিনটা আমার ভালোই কাটছে একা একা ছেলেকে নিয়ে। মনটা একটু খারাপ করছে, মাকে মিস করছি। জন্মদিনে প্রতিবার মা আমাকে গুড়ের পায়েসটা বানিয়ে খাওয়াতো, তো আমি নিজে নিজে বানিয়েছি, দুধটা কাটেনি, এটাতেই শান্তি। কাঁচকলা আমার একটা প্রিয় সবজি, আর ভেন্ডিও, কিন্তু ভেন্ডি পাওয়া গেল না, তাই কাঁচকলা ভাজাও করছি, আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাবো। ডাল খেতে অতটা ভালো লাগে না, ঝোলটা ভালো। যাই হোক, রাতে বরকত কেক আনবে, কেক কাটবো সন্ধ্যাবেলায়, ব্যাস। আমি আবার এই শাড়িটা পরলাম কারণ মা বললো ওই লাল শাড়িটা পরে খাবি না, ওটা কবেকার শাড়ি। যাই হোক, আমি এই শাড়িটা পরেছি, এইটা আমার ভাইয়ের দেওয়া শাড়ি, আমার কাছে খুব স্পেশাল। তো এই যে জন্মদিনে নিজেই নিজেকে আজকে ট্রিট দিচ্ছি। আমাকে দেখাও, আমাকে আমারটা দেখাও। নড়িও না, চলো আমরা এখন খেতে বসছি। আমাকে দেখা যাচ্ছে, আমাকে হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। এই নাও আলু ভাজা। আচ্ছা, আমি ফার্স্টে শিম ভাজা দিয়ে একটুখানি ভাত খাই। এবার একটু বেগুন ভাজা। কাঁচকলা ভাজা। কাঁচকলা ভাজা কেন? কাঁচকলা ভাজা। ভালো। আলু ভাজা। মাছ ভাজা। আচ্ছা, একটু পায়েসটা খেয়ে তোমাদেরকে রিভিউটা দিয়ে দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। আর এই যে মাছের ঝোল।
তো পুরো খাবারটা খেয়ে নি। ওই ভিডিওটাতে আমার মুখটা পুরো কেটে গেছে। কোন ভাজটা দেবো তোমাকে? আলু ভাজাটা একটু ভাজু দিয়ে। সব ভাজা দিয়ে তো আমার ভাত খাওয়া হয়ে গেছে। এখন উল্টো দিকে আসে তো রান্নাটা বুঝতে পারছি না। সব রান্নায় দুর্দান্ত হয়েছে, ভালো হয়েছে। তো সারাদিন একা একা কাটিয়েছি, কারণ বরের স্কুল ছিল। আর এই যে সন্ধ্যাবেলায় আমাদেরকে খাওয়াতে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টে। আর এই যে এই জামাটা পরেছি, এটা আমার বরের দেওয়া জামা। তো আমরা গিয়েছিলাম হইচই রেস্টুরেন্টে, এটা মেমারিতে, বাস স্ট্যান্ডের অপোজিট। প্রন খাবে? প্রন? তো ওর প্রন খেতে ইচ্ছা করছিল, তাই ও স্মোকি প্রন এটা অর্ডার করেছিল স্টার্টারে। বেশ ভালো খেতে ছিল। আর ছেলের জন্য অর্ডার করা হয়েছিল এই যে ফ্রেঞ্চ ফ্রাই। ভালো, হ্যাঁ। এটা খুব সুন্দর করে সাজিয়ে সার্ভ করেছিল ওরা। আমি সেই ভিডিওটা তুলতেই ভুলে গেছি। যাই হোক, এটা কিন্তু খুব ভালো খেতে ছিল। তোমরা যদি হইচই রেস্টুরেন্টে যাও, এটা অবশ্যই অর্ডার। কেমন খেতে? ভালো। সুইট চিলি চিকেন। ঠিক আছে। কেমন খেতে? কোথায় গান চলছে মা? হ্যাপি বার্থডে টু মি। যা, সব বেলুন পড়ে গেল। হ্যাঁ, আমরা রাত 10টার সময় কেক কাটছি। হ্যাঁ, যাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চলো চলো, হ্যাঁ, কাটো 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 কাটো। দাঁড়া, এটাকে টানি একটু। ধরো। আসো আসো, জোরে বল। তাহলে কাকে দেবো? এনে খাও। দারুণ। তুমি খেয়ে নাও একটু। দাঁড়াও, খাইয়ে দাও।